সাথে আলোচনা না করে কোন রকমের বিশেষ সিদ্ধান্ত নিতে পারবে না। ওই দিন পররাষ্ট্র সচিব আমাদের যে পার্বত্য অঞ্চল আছে সেই জায়গায় রাখাইনদেরকে সহযোগিতা করার জন্য জাতিসংঘ থেকে অনুরোধ এসেছে, আমেরিকা থেকে অনুরোধ এসেছে। সেই জায়গাতে তৌহিদ যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আমাদেরকে মানবিক করিডোর দিতে হবে। এই মানবিক করিডোর এই সরকার সকল রাজনৈতিক দলের সম্মতি ছাড়া দেওয়ার তাদের কোনো এখতিয়ার নাই। কারণ এই মানবিক করিডোর সম্পর্কে আমরা যারা বিদ্বান, আমরা যারা লেখাপড়া জানি, বিশ্ব রাজনীতি সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে, আমরা বুঝি আমাদের দেশকে বিভক্ত করার জন্য বা আমাদের দেশের যে সামুদ্রিক বন্দর আছে এই সামুদ্রিক বন্দরে তাদের প্রবেশের জন্য নানা রকম চক্রান্ত চীন এবং ভারত, আমেরিকা থেকে শুরু করে সকল রাষ্ট্র সেই সুযোগটা তারা নিতে চায়। এই সুযোগ দেওয়ার জন্য যদি কোনো মানবিক করিডোর দিতে হয়, নির্বাচিত সরকার হবে, অনতিবিলম্বে নির্বাচন হবে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে, তারপরে সেই মানবিক করিডোর দেওয়া হবে। এই সরকারের মানবিক করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নাই। সুতরাং আমাদের দেশের অংশ একটা, এখানে রাখাইনরা আসবে, রাখাইনরা এসে আমাদের পার্বত্য অঞ্চল দখল করবে বা আমেরিকার বিভিন্ন রকম ড্রোন সহ সামরিক কর্মকর্তারা সেই জায়গাতে অবস্থান নিবে এবং রাখাইনদেরকে সমর্থন করে আলাদা একটা রাষ্ট্র করবে, সেই সুযোগ বাংলাদেশের দেওয়ার মতো অবস্থা নাই এবং সেই সুযোগ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেব না। ভাইয়ের আবার